আসসালামু আলাইকুম। ইউরোপ ভিসা আপনাদের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনার সাথে আলোচনা করব ইউরোপের দেশ পর্তুগালের ভিসার আপডেট নিয়ে। আপনারা জানেন যে ইউরোপের সবচেয়ে জনপ্রিয় দেশ পর্তুগাল সবচেয়ে কম সময়ে এবং দ্রুত সময়ে ইলিগেল থেকে লিগেল হওয়া যেত এবং স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়া যেত। বর্তমানে সেফ এন্ট্রি বন্ধ হওয়ার কারণে ট্যাক্স দেওয়ার মাধ্যমে সেই সুযোগটি আর প্রবাসীরা নিতে পারছে না। চাইলেই সহজে পর্তুগালে এসে লিগেল হতে পারছেন না। তবে সেই সুযোগ না থাকলেও এই মুহূর্তে ইউরোপের সবচেয়ে বেশি ভিসা রেশিও হচ্ছে পর্তুগালের D1 ভিসায়। বলা যায় যে 99% ভিসা রেশিও এখন বর্তমানে আছে। তবে বাংলাদেশের মার্কেটে এই ভিসার অনেক ব্যয়বহুল। বাংলাদেশের মার্কেটে বিভিন্ন এজেন্সিরা 20 থেকে 22 লক্ষ টাকা নিয়ে থাকে এই ভিসার জন্য। এত টাকা খরচ করলেও পর্তুগালের ভিসা নিয়ে পর্তুগাল যাওয়াটা মোটেও উচিত নয়। তবে যাদের টাকার অভাব নেই তাদের জন্য এই ভিসা ঠিক আছে, কিন্তু যারা জায়গা জমি বিক্রি করে দাঁড় দেনা করে যাবেন তাদের জন্য মোটেও ঠিক হবে না। এবং দেখেন, এই ভিসা নিয়ে গেলে আপনি কাজ পাবেন তারও নিশ্চয়তা নেই। 90% মানুষই পর্তুগালে যাওয়ার পর কাজ পাবে না। যারা 22 লাখ টাকা খরচ করে গিয়ে বাড়ি থেকে খরচ চালাতে পারবেন তারাই যাবেন। আপনাকে কয়েক মাস নিজের খরচ নিজে চালাতে হবে, তারপর কাজ ম্যানেজ করতে পারলে কোনো মতে চলতে পারবেন। দেখেন, পর্তুগালে বেসিক স্যালারি 750 থেকে 800 ইউরো হয়ে থাকে। থাকা এবং খাওয়ার খরচ প্রায় 400 ইউরো চলে যায়। আপনার মাস শেষে সেভিং হলেও হতে পারে সর্বোচ্চ 350 থেকে 400 ইউরো। তবে এই ভিসার সুবিধা হলো আপনি সহজে যাওয়ার পর 2 বছরের টিআরসি পেয়ে যাবেন এবং দ্বিতীয়বার 3 বছরের টিআরসি পাওয়ার পর 5 বছরের মাথায় আপনি পিআর পেয়ে যাবেন। আর পিআর পেয়ে গেলে আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু দেখেন, পর্তুগালে কিন্তু আহামরি কোনো ইনকাম নেই। তারপরে দেখেন, বিভিন্ন এজেন্সি আপনাকে 1000 বা 1500 অথবা 2000 ইউরো স্যালারি দিবে প্রতি মাসে, বলে পর্তুগালে পাঠাবে। তবে বাস্তবতা ভিন্ন। সবাই সতর্ক থাকবেন, পর্তুগালে এত স্যালারি নেই এবং ভিসা দেওয়ার নাম করে বিভিন্নভাবে প্রতারণা করতে পারে। সবাই সাবধানে আগাবেন। বিশ্বস্ত লোকের মাধ্যমে প্রসেসিং করবেন। দেখেন, বিশ্বস্ত লোক না থাকলে বা নিজের পরিচিত লোক না থাকলে আপনি কখনো অপরিচিত লোকের মাধ্যমে কাজ করাবেন না। এতে কিন্তু আপনার বিভিন্ন টাকা লসও হতে পারে। তারপরও মধ্যবিত্ত মানুষদের জন্য পর্তুগালে ভিসায় এত টাকা খরচ করে গিয়ে টিকে থাকা অনেক কষ্টকর। খরচ যদি 12 থেকে 15 লক্ষ টাকা হতো তাহলে অনেক ভালো ছিল, কিন্তু এত টাকা খরচ করে গিয়ে পর্তুগালে গিয়ে আপনাকে কিন্তু কাম পাবেন না। আপনাকে প্রচুর সময় অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা, আপনারা যারা পর্তুগালে ভিসা যাবেন, অনেক টাকা খরচ করে যাবেন, আপনারা বুঝে শুনে যাবেন, বিশ্বস্ত মানুষের মাধ্যমে যাবেন। এই ছিল আজকের আপডেট। তো বন্ধুরা, ইউরোপের বিভিন্ন দেশের ভিসার তথ্য আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি চেপে রাখবেন, যাতে সহজে আপনারা ইউরোপের বিভিন্ন দেশের ভিসার তথ্য আপডেট পেতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।